একসময় ইলিয়াস কাঞ্চন ও মান্নার মতো সেরা নায়কদের নায়িকা হয়ে ঢাকাই সিনেমার রূপলী পর্দা কাঁপিয়েছিলেন শাহিনা শিকদার বনশ্রী। সিনে জগতের ঝলমলে আলোয় মাতিয়ে রাখতেন দর্শকদের। আজ তিনি সব হারিয়ে নিঃস্ব কাঙালের বেশে নীরবে পাড়ি জমিয়েছেন পরপারে। যেন সব হারানোর বেদনা অভিমানকে বুকে আঁকড়ে ধরেই মারা গেছেন ৯০ দশকের জনপ্রিয় এ নায়িকা। মঙ্গলবার ভোরে মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই চিত্রনায়িকা। কম সময়ে খ্যাতি পেয়েছিলেন তিনি। ১৯৯৪ সালে সোহরাব রুস্তম সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় পা রেখেছিলেন নায়িকা বনশ্রী। আর প্রথম সিনেমাতেই নায়ক হিসেবে পান তখনকার সুপারস্টার ইলিয়াস কাঞ্চনকে। তারপর যেন আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ইলিয়াস কাঞ্চন ছাড়াও মান্না, আমিন খান, এমনকি রুবেলের মতো একের পর এক সুপারস্টার নায়কের সঙ্গে জুটি বেঁধে দর্শকের নজর কেড়েছিলেন তিনি। ওকে আমি মহব্বত করি। কিন্তু ব্যক্তিগত জীবনে ঝড়ের মুখোমুখি হয়ে সিনেমা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এই গ্ল্যামারাস নায়িকা। আর তার এই সিদ্ধান্তই রীতিমতো কাল হয়ে দাঁড়িয়েছিল তার জীবনে। এরপর শত চেষ্টা করেও আর ফিরতে পারেননি তার চেনা কাজের ভুবনে। সব হারিয়ে আড়ালে চলে যান এই গ্ল্যামারাস নায়িকা। সিনেমা ছেড়ে দেওয়ার পর আর্থিক অনটনের কারণে কিছুদিন ঢাকার শাহবাগের ফুল মার্কেটে ফুলের ব্যবসাও করেছিলেন। বিভিন্ন বাসে করেছেন হকারি, বিক্রি করেছেন নামাজ শিক্ষার বইও। করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকেই তাকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কাছ থেকে ত্রাণ গ্রহণ করতে দেখা গেছে। এতে কিছুটা স্বস্তি ফিরেছিল তার জীবনে। অভাব অনটনের মধ্যে জীবনের ঘানি টানতে না পেরে করোনা মহামারীর পরে চলে আসেন নিজ উপজেলা শিবচরে। সেখানে মাতবরের চরের সরকারি আশ্রয়ন কেন্দ্রে মানবেতর জীবনযাপন করছিলেন তিনি। নিজের একমাত্র মেয়ের অপহরণ হওয়ার পর থেকে যেন জীবনের ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন এই নায়িকা। একমাত্র ছেলেকে আঁকড়ে ধরেই তাই অভিমানে এতদিন বেঁচে ছিলেন তিনি। দারিদ্র্যের সঙ্গে লড়াইয়ের মাঝেই তার শরীরে বাসা বেঁধেছিল নানা ধরনের অসুখ। এমনকি গত কয়েকদিন ধরে বেশ অসুস্থ হয়ে চিকিৎসার জন্য মানবিক আবেদন জানিয়েছিলেন সাবেক নায়িকা। তবে এবার সব আবেদনের ঊর্ধ্বে এক বুক অভিমান নিয়েই নীরবে বিদায় নিলেন এক সময়কার এই গ্ল্যামারাস নায়িকা। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।